মঞ্জিলা রুমের ভিতর শর্ট ড্রেস পরে, আর এইটা দেখে কিছু কিছু বস্তির মেয়ে জ্বলে। তো যাই হোক, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আজকে। তো দেখেন মামা, বড় লোকের মেয়েরা শর্ট ড্রেস পরে রাস্তাঘাটে চলাফেরা করলে ওইটাকে বলা হয় স্টাইল। আর গরিবের মেয়েরা শর্ট ড্রেস পরলে তো ওইটা হয়ে যায়, মনে করেন যে বস্তি। ঠিক আছে? তো এরকম হইতেছে আমাদের ঘটনাটা। তো দেখেন, মঞ্জিলা কিন্তু রুমের ভিতর কিন্তু শর্ট ড্রেস পরে, বাইরে কিন্তু ও কিন্তু কখনো কোনো দিনও কিন্তু শর্ট ড্রেস কিন্তু পরে নেই। বাইরে কিন্তু কোনোদিনও কিন্তু শর্ট ড্রেস কিন্তু পরে নাই। তো যারা বাইরে শর্ট ড্রেস পরে চলাফেরা করে তারাই হইতেছে 1 নম্বর বস্তি। আর তাদের ওইসব মেয়েদের কারণেই আজকে দেশে ধর্ষণ হয়, এরকম কিছুটা হয়। তো যাই হোক, যারা বাইরে শর্ট ড্রেস পরে চলাফেরা করে তারাই হইতেছে 1 নম্বর বস্তির মেয়ে। আর মঞ্জিলা কোনোদিনও বস্তির মেয়ে হবে না, কারণ মঞ্জিলা শুধু রুমেই শর্ট ড্রেস পরে, আর ও বাইরে কোনোদিন শর্ট ড্রেস পরে নেই। এটা আমি এক এক কলমে বলতে পারবো। অনেকেই বুঝছো ওই শর্ট ড্রেস পরতে ভালোবাসি, আমিও পরতে ভালোবাসি। যেহেতু নিজের শখ আছে, এই জন্য আমার শখ তো পূরণ করতে হবে, এই জন্য আমি আমার ঘরে আমার শখগুলো করি। আর অনেকে আছে মানুষদের দেখানোর জন্য শর্ট ড্রেস পরে, আমি মানুষের দেখানোর জন্য পরি না। আমার ভালো লাগে দেখে আমি রুমে পরি, আমার ভালো লাগে না তখন খুলে আমি বাইরে বেড়াই। তো আমি আর একটা কথা বলতে চাই আপনাদেরকে। তো কথাটা হইতেছে যারা যারা আমাদের ভিডিওতে বাজে কমেন্ট করেন আর উল্টো পাল্টা কমেন্ট করেন, আপনারা হয়তো ভুলে গেছেন যে বিজি রাশেদ নামটা কি। এটা অনেকেই ভুলে গেছে বিজি রাশেদ নামটা। এটা একসময় ট্রেন্ডিংয়ে ছিল, কিন্তু এখন ট্রেন্ডিংয়ে নাই। তো বিজি রাশেদ নামটা অনেকেই ভুলে গেছে। তো আমি সবাইকে বলতে চাই মামা, আমি কিন্তু অনেক ভালো, বাস্তবে আমি কিন্তু অনেকটাই কিন্তু ভালো। দেখেন, আমি ভালো দেখেই কিন্তু রাস্তাঘাটে মানুষ আমার সাথে ভালো ব্যবহার করে, ভালো কথা বলে। আর আপনারা শুধু শুধু কমেন্টে এগুলো বাজে কমেন্ট লিখে যান, আর আপনারা ওয়ার্নিং খান। ঠিক আছে? তো যাই হোক, আমি একটা কথাই শুধু বলতে চাই, এই দুনিয়াতে মামা বড় লোকের দাম আছে, গরিব মানুষের কোনো দাম নেই। একটা বড় লোকের মেয়ে যদি শর্ট ড্রেস পরে যদি রাস্তাঘাটে যদি চলাফেরা করে, মানে মানে কোনো কোনো কথা বলার মতো কোনো অপশন নাই। ওখানে ওখানে কেউ কোনো কথা বলতেই পারবে না, কারণ ওইটা হইতেছে বড় লোকের মেয়ে। আর মঞ্জিলা বাদ, আর একটা গরিবের মেয়ে যদি শর্ট ড্রেস পরে যদি রাস্তাঘাটে চলাফেরা করে, তাহলে এক একজনে এক এক কথা কয়। আত্মীয় স্বজন কথা কয়, পাড়া প্রতিবেশী কথা কয়, যে বলে হ্যাঁ আপনার মেয়ে শর্ট ড্রেস পরে বেড়ায়, আপনার মেয়ে এইটা করে বেড়ায়, আপনার মেয়ে ওইটা করে বেড়ায়। আর বড় লোকের মেয়ে শর্ট ড্রেস পরলে ওইটাই স্টাইল। ঠিক আছে? ওটা ওটা ওইটা ওইটা বলার মতো কেউ নেই। ঠিক আছে মামা? ওইটা বলার মতো কেউ নেই। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। কোথায় আছে যে বড় লোকের মেয়ে যে ভাগ্যে যায়, ও গেছে ভাগ্যে গেছে। আর গরিবের মেয়েরা তো বের হয়ে ভাগ্যে যায়, কই বের হয়ে গেছে অন্য বেটা লিয়ে বের হয়ে চলে গেছে। মানে পুরো গ্রাম ছড়ে যায়। আর বড় লোকের মেয়েরা যে ভাগ্যে যায়, কবে একটা ছেলে নিয়ে গেছে, বিয়ে করে আসবে, এরকম একটা চাপা দিয়ে থুয়ে দেয়। তো যাই হোক, কথা হইতেছে বড় লোক ধনী নিয়ে আমি কোনো কথা বলতেছি না। তো আমি এতটুকুই বলতে চাই, তো রাস্তাঘাটে যেসব মেয়েরা শর্ট ড্রেস পরেন, তো আপনারা শর্ট ড্রেস পরবেন না দয়া করে প্লিজ। এতে আমাদের সমস্যা হয়। এতে আপনারা যদি শর্ট ড্রেস পরে যদি রাস্তাঘাটে চলাফেরা করেন, আমাদের অনেক সমস্যা হয়। আমার মতো আরও 10টা পুলিশের সমস্যা হয়। তো যাই হোক, আমি আপনাদেরকে যারা যারা করতে মন চায় ঘরে বসে থেকে পরে 10 ঘন্টা ক্যামেরার সামনে এসে দেখবেন আমার মতো। চুপ। আচ্ছা যাই হোক, আমার যারা শর্ট ড্রেস পরে রাস্তাঘাটে চলাফেরা করেন যেসব মেয়েরা, আমারও সমস্যা হয়, আমার মতো আরও 10টা পোলার সমস্যা হয়। তো তাই আমি বলতেছি যে আপনারা যতই বড় লোক হন, যতই কোটিপতি হন, দয়া করে শর্ট ড্রেস পরবেন না। কারণ শর্ট ড্রেস পরলে মাথা হট হয়, কিন্তু দয়া করে শর্ট ড্রেস পরবেন না। আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে আমি বুঝতে পারছি। অনেকই মেয়ে আছে আমার ভিডিও দেখে। তো জানি সবাই ভিডিওটা শেয়ার দিবেন, যাতে বড় লোকের মেয়েদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে। তো যাই হোক, আমি আশা করি সবাইকে বুঝতে পারছি। আর একটা কথা মামা বলতে আমি ভুলে গেছি, আমাকে যারা যারা আমাকে ভুল বোঝেন,
তারা নিজের কপাল নিজে হাতে খান, ঠিক আছে? আমাকে ভুল বোঝার কিছুই নাই। আমি সবসময় ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, সবসময় সঠিক ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আর আমি চাই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার, ভালো কিছু শেখার। তো আমি ছোটোখাটো একটা ব্যবসা করি, বেলুনের ব্যবসা করি। তো যার কারণে আমি তেমন একটা ভালো ভিডিও দিতে পারি না। ইনশাল্লাহ দিমু, ঈদের পর থেকে দিমু। তো যাই হোক ব্লগটা কীরকম লাগলো, আশা করি সবাই ভালো আছেন। আর কমেন্টের মতামত জানাবেন।